হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দেখতে, দেখতে রোজা শেষ হয়ে ঈদ চলে আসতেছে। কিন্তু আমাদের মধ্যে এখনো কোনো এক্সাইটমেন্ট কাজ করতেছে না। এবার কেন জানি ঈদটাকে ঈদই মনে হচ্ছে না। আমার ঈদটা ঈদ না হলেও বাচ্চাদের ঈদটা তো প্রতি বছর অনেক আনন্দ নিয়ে আসে। তাই ওদের জন্য কেনাকাটা তো করাই লাগবে। আমার যেহেতু এখন ২ টা হেল্পিং হ্যান্ড, ফার্স্টেই ভাবলাম ওদের জন্য, ওদের পরিবারের জন্য কেনাকাটাটা শেষ করব। কালকে মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছিলাম শপিং করার জন্য। ওই যে মেয়ে মানুষ বলে কথা, নিজের থেকেও ঘরকে বেশি ভালোবাসি। অনেক কিছুই পছন্দ হয়েছে, সেগুলো শেয়ার করার আগে চলেন একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। টিকিউআইইউ ফেসবুক পেজের এই এয়ার ফ্রায়ারটা নিয়ে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন এটাতে সবকিছু ঠিকভাবে হয় কিনা। এটা কিনেছি মাত্র ১৭ দিন হয়েছে, কিন্তু আমি এত কিছু বানিয়েছি আর এত মজা হয়েছে, এত মজা করে খেয়েছি, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তবুও আজকে আবারও বলছি, এই টিকিউআইইউ ফেসবুক পেজের এয়ার ফ্রায়ারটা এখনো যারা কেনেননি অবশ্যই কিন্তু কিনে ফেলতে পারেন। এই ঈদে যারা মজার মজার গ্রিল, কাবাব, পিজা, তারপর নান, রুটি এগুলো খেতে চান, তেল ছাড়াই কিন্তু আপনারা এগুলো বানিয়ে ফেলতে পারবেন এই এয়ার ফ্রায়ারটার ভিতর। তাই দেরি না করে যারা কনফিউশনে ভুগছেন তারা অবশ্যই এয়ার ফ্রায়ারটা অর্ডার করে দিতে পারেন। ঈদের আগেই কিন্তু হাতে পেয়ে যাবেন। যাই হোক, চলেন এবার মার্কেটে চলে যাই। আজকে এই মতিঝিল হলিডে মার্কেটটাতে আমি অনেক শখ করে এসেছি, কারণ আগে কখনোই আসিনি। অনেক মানুষের রিভিউ দেখেছি, কিন্তু আমার বাড়ির পাশে, তাও আমার কখনো আসা হয়নি। ইচ্ছা থাকলেও হয়তো সময় সুযোগের কারণে আসতে পারেনি। যাই হোক, আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডদের জন্য ড্রেস পছন্দ করতেছিলাম। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মাত্র ৮০০ টাকা, ১,০০০ টাকা দিয়ে বিক্রি করতেছে। এটা দেখে আমার মনে হলো যে আসলেই হচ্ছে যারা রিভিউ দিয়েছে, অনেস্ট রিভিউ দিয়েছে। তো পরে আমি এখান থেকে কিছু ড্রেস কিনলাম, তারপরে চলে যাচ্ছিলাম নিউ মার্কেটে, কারণ আমার নিউ মার্কেট কিছু কাজ ছিল। আর কালকে যেহেতু শুক্রবার ছিল, পুরো রাস্তায় এত জ্যাম ছিল। আমি দুপুরে নামাজটা পড়ে বের হয়েছি, কিন্তু তাও দেখেন কি একটা অবস্থা। নিউ মার্কেট আসার পর হাঁটার মতো ব্যবস্থা নেই। তারপরে অনেক কষ্টে হচ্ছে শপিং টপিং করে আমরা বাসায় চলে আসলাম। এখানে কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কিনেছি মতিঝিল হলিডে মার্কেট থেকেই। ওড়নাটা কিনেছি, তারপরে এখানে আমার ছোট হেল্পিং হ্যান্ডটার জন্য একটা ড্রেস কিনেছি। যেহেতু এবার ওর সাথে আমার প্রথম ঈদ, মানে প্রথম ঈদেই তো একটু ওকে গিফট তো করাই লাগবে। প্রথম হোক আর দ্বিতীয় হোক, তৃতীয় হোক, ঈদে তো ওদেরকে ড্রেস কিনেই দেওয়া লাগবে, তাই না? এগুলো হচ্ছে আমার ফুপির হেল্পিং হ্যান্ডের জন্য কিনেছি। আর এখানে হচ্ছে আমি ওর জন্য আরেকটা হেল্পিং হ্যান্ড, মানে আমার আর ছোট হেল্পিং হ্যান্ডটার জন্য আরেকটা ড্রেস কিনেছি। আর এখানে হচ্ছে জুতা কিনেছে ফুপি আমার ফুপাতো বোনের জন্য। আর এদিকে আমি আমার জন্য একটা কিনে নিয়েছি, যেহেতু জুতাটা ভালো লেগেছে তাই কিনলাম। আর এখানে হচ্ছে আমি আমার বড় হেল্পিং হ্যান্ডটার জন্য আরেকটা ড্রেস কিনেছি। এটা আমার অনেক পছন্দ হয়েছে, আর ওর পরায়ও এত সুন্দরভাবে হয়েছে, মানে পারফেক্টভাবে একদম হয়ে গিয়েছে। আর এই ড্রেসটা হচ্ছে আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনেছি। এখানে আমার ছোট হেল্পিং হ্যান্ডটার ২টা ড্রেসে আরিশা সোনাইরা পরে বসে আছে, দেখেন। ওদেরকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, আর ওরা ঈদের ড্রেস পেয়ে অনেক খুশি হয়ে গেছে। যাই হোক, তারপরে হচ্ছে আমি ইফতারি রেডি করতে চলে আসলাম। যেহেতু বাসায় গেস্ট আছে, ইফতারিটা আগে টেবিলে রেডি করাই লাগবে। আস্তে আস্তে আমাদের প্রায় ৪টা বেজে গেছে। ৫টার ভিতর হচ্ছে আমি যা যা করার দরকার সবকিছু করে একটু শুয়ে রেস্ট নিব, কারণ যেহেতু বাইরে থেকে এসেছি জার্নি করে, এখন শুইলে আর হচ্ছে উঠতে ইচ্ছা করবে না। তাই ভাবলাম যে একবারে সবকিছু রেডি টেডি করে তারপরে হচ্ছে আমি একটু শুবো। ফাইনালি আমি শুয়ে রেস্ট নিয়ে চলে আসলাম ইফতারির টেবিলে। আর এখানে হচ্ছে আমাদের ইফতারি রেডি। ভাজা পোড়াটা বাইরে থেকে এনেছি, আর এখানে অনেক রকমের ফ্রুটস কেটে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।